মহিলা দাখিল মাদ্রাসার নবীন বরণ এবং বিদায়ী ছাত্রীদের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট নবীন এবং বিদায়ী ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সবাইকে আমার ধুরুল ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার অন্তর থেকে, অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপবিষ্ট সকল শিক্ষার্থী, তাদের মাঝ থেকে যারা নবীন এই বছরে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে অবস্থান করছে, তাদের প্রতি আমার দুটি কথা। তোমরা বর্তমান প্রতিষ্ঠানের নিয়মকানুন, আচার ব্যবহার, শিষ্টাচার সহিত চলবে, অত্র বিদ্যালয়ের বড় বোনদের সম্মান করবে। যেহেতু তোমরা একটি প্রতিষ্ঠান থেকে নতুন প্রতিষ্ঠানে পদার্পণ করেছ, এই প্রতিষ্ঠানের সকল আদর্শ মেনে চলবে, এটাই আমার প্রত্যাশা। বিদায়ী ছাত্রীদের জন্য আমার দুটি কথা, সেটা হচ্ছে বিদায় বলতেই হৃদয় বিদায়, কিন্তু আসলে এই বিদায় চিরবিদায় নয়। এই বিদায় ক্ষণিকের বিদায় এবং এই বিদায় আগামীতে ভালো কিছু করার বিদায়। এই বিদায় প্রত্যাশা পূরণের বিদায়, এই বিদায় মানুষের মতো মানুষ হওয়ার বিদায়, এই বিদায় এই দেশ গড়ার বিদায়, এই সমাজকে গঠন করার বিদায়। এই বিদায় চিরবিদায় নয়। তো বিদায়ী ছাত্রী যারা আছে, তোমরা প্রিপারেশন অন্তত ভালো আছে ইনশাল্লাহ। আমরা দোয়া করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং আগামীতে ভালো কিছু করবে। এখন বর্তমান সময়ে মেয়েরা সকল ক্ষেত্রে কিন্তু মেয়েরা এগিয়ে। আমার উপজেলা পরিষদের দিকে তাকালে বুঝতে পারবেন, ইউনো থেকে শুরু করে যতগুলো বড় বড় সেক্টর আছে সবই মহিলা। তো মেয়েদের যে একটা বৈষম্য ছিল আগে, ছেলে এবং মেয়েদের যে বৈষম্য ছিল, সেটা কিন্তু এখন নাই। আগে কিন্তু ছেলেদের জন্য বাবা মা কিন্তু ছেলেদেরকেই একটু প্রাধান্য বেশি দিত, এখন কিন্তু সেটা সেরকম নাই। আগে মেয়েরা পড়তে চাইলে বলতে, তুই পড়ে কী করবি, তুই তো কয়েকদিন পরে বিয়ে দিবি, পড়ার দরকার নাই। কিন্তু এখন এটা কিন্তু নাই, সমাজে এই বৈষম্য দূর হয়েছে। সকল ক্ষেত্রে কিন্তু এরকম বৈষম্য ছিল, শিক্ষার থেকে শুরু করে খাদ্যের বেলাও আমরা দেখেছি বিগত দিনে যে ছেলের পাতে কিন্তু মাছের মাথা দিত, আর মেয়েরকে বলতো তুই মেয়ে মানুষ দুদিন পর বিয়ে দিয়ে দেবো খা। আবার অসুস্থ হলেও ছেলেকে নিয়ে যেত রাজশাহী বড় মেডিকেলে, বড় ডাক্তার দেখাতে হবে, কিন্তু মেয়েকে কী করতো, এই অমুক ডাক্তারকে হাত ধরে দূরের বাজার থেকে দূরে প্যারাসিটামল নিয়ে খাওয়া দেবে, ভালো হয়ে যাবে, জান শক্ত মেয়েদের, এরা মরবে না, এরকম হতো না। কিন্তু এখন কিন্তু এই বৈষম্য নেই। তাই আমি বলছি, বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি, তোমাদের কিন্তু আগামীতে তোমাদের প্রত্যাশা যাতে পূরণ হয়, তোমার অভিভাবকের প্রত্যাশা যেন পূরণ হয়, তোমাদের অভিভাবক সহ এই অত্র বিদ্যালয়ের সুপারিনটেন্ডেন্ট এবং সহকারী শিক্ষকবৃন্দ যারা আছে, তাদের যেন প্রত্যাশা পূরণ হয়। তোমরা এই ধুরুইলবাসীর মুখ উজ্জ্বল করবে, তথা মোহনপুর, রাজশাহী তথা গোটা বাংলাদেশ, সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, এই প্রত্যাশা রেখে সকলের প্রতি আমার দোয়া রইল। তোমরা ভালো কিছু করো, আগামীতে ভালো কিছু হও, সেই প্রত্যাশা রেখে আমি সবার কাছে দোয়া চেয়ে আমি যেন এই শুধু ধুরুইল দাখিল মাদ্রাসা নয়, অত্র ইউনিয়নে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানে কিছু না কিছু একটু উন্নয়ন করে দিতে পারি, সবার পাশে থাকতে পারি, সেই দোয়া চেয়ে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে এই যে গেট থেকে যে রাস্তা পর্যন্ত যে জায়গাটি ফাঁকা আছে, ছাত্রীদের আসতে কষ্ট হয়, কাদা হয়, এটা অল্প টাইমের মধ্যে, মানে রমজান মাসের মাঝামাঝি টাইমের মধ্যেই এখান থেকে আমি ঢালাই করে দেবো ইনশাল্লাহ। সেই প্রতিশ্রুতি দিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে